আপনাদের আজকে কি কারণে এখানে আসা? আমরা সারা কৃষক সভা ধুবড়ী মহকুমা কমিটির পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা ধুবড়ী ব্লকে গোলকপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দুর্গাপুর এখানে যে বুড়ো দান করেছে, সেই জলে ফ্লাডে বুড়ো দানগুলি সব বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য আসলাম। এখন এসে দেখলাম সেখানে, এবং একজন কৃষকের সঙ্গে কথা হলো সেখানে, এবং খুব ভয়াবহ অবস্থা কৃষকের ক্ষতি। এখানে প্রতি সমস্ত জমি দেখলাম, অনুমান করে এখানে জমি প্রায় 150 কানি জমি হবে, প্রায় 100 পরিবার হবে সেখানে। এখানে যেমন বল্লভপুর পঞ্চায়েত একটা অংশ আছে, আবার দক্ষিণ দিকে আবার সমুদ্রবাজার পঞ্চায়েত আছে। দুই পঞ্চায়েতে মিলা প্রায় 150 কানি জমি হবে বুড়ো ধান, এবং জলাশয়ে সমস্ত জমি ধানের ক্ষতি হয়েছে সেখানে। বিশেষ করে আমি দেখলাম এখানে ধানগুলিতে জ্বালা হয়ে গেছে, তো রোপণ হয়ে গেছে সেখানে। এবং কৃষকের সাথে কথা বললাম, ওনারা বললেন যে ধান হয়েছে, ভালো ধান হয়েছে, কিন্তু 4 ভাগের 1 ভাগও ধান আমরা নিতে পারি না। এখন আমরা দেখলাম এখনও কৃষকরা সেখানে ধান কাটছেন, কিন্তু জলে ভর্তি, জলের থেকে পচা ধানগুলি তুলে নিচ্ছেন। ওতে বিরাট ক্ষতি হয়েছে। এবং ক্ষতির যে বিষয়, কেন ক্ষতি হলো, কেন প্লাট হয় আমরাও জানি। আমি কৃষককে জিজ্ঞাসা করলাম যে এখানে কচুয়া ছড়া একটা ছড়াই আছে, সেখানে 8-9 বছর হলো সেই কচুয়া ছড়া কোনো সংস্কার না হওয়াতে, এবং সেখানে পলি মাটি টেনে সবগুলি কচুয়া ছড়াগুলি ভরাট হয়েছে। সামান্য বৃষ্টি হলে সেখানে জল আটকিয়া থাকে, যার ফলে এই বন্যা সৃষ্টি হয়। শুধু বুড়ো নয়, আমন ধানের ক্ষেত্রেও সেই সমস্যা তাদের হয়, ফ্লাডে ক্ষতি হয়। এবং আমরা জিজ্ঞাসা করলাম, আপনারা কি সরকারিভাবে কোনো সাহায্য পেয়েছেন, বা সরকারের প্রতিনিধি বা আধিকারিক এসেছেন? তারা বলেছেন না, কোনো সরকারি, এই যে ফ্লাড হয়েছে, কোনো সরকারি বা এই কৃষি দপ্তর থেকে কোনো সরকারি প্রতিনিধি আসেনি, দেখিনি, এবং আমাদের খুঁজও নেয়নি। আমরা বলার চেষ্টা করছিলাম পঞ্চায়েতগুলিতে, তার উনি বললেন যে পঞ্চায়েতে সবাই এখানে আসে, দেখে তো ক্ষতি, কিন্তু কোনো সংস্থাই কৃষকের সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। তার জন্য আমরা বললাম, চলুন না আপনারা আমরা সঙ্গে, আমরা ডুকলি ব্লকে যাব, বিডিওর কাছে বলবো যে কচুয়া ছড়াটা জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য। কচুয়া ছড়ার দিন সংস্কার করা হয়, প্রায় এখানে 150 পরিবার বা 100 পরিবার তাদের জমিগুলি রোপণ করতে পারে। তার জন্য আমরা বলেছি কৃষকরা, আপনারা সবাই চলুন, আমরা ডুকলি ব্লকের কাছে যাব, আমরা প্রতিনিধি হিসেবে ডেপুটেশন দেবো, সেখানে তার জরুরি ভিত্তিক যাতে ছড়াটা সংস্কার করা হয়। আর যে কৃষক যারা ক্ষতি হয়েছে, এই বছর যারা ক্ষতি হয়েছে, তাদের ক্ষতি যাতে সরকারিভাবে আর্থিক সাহায্য দেওয়া হয়, সেই দাবিও আমরা করব, সে কথা আমরা বলেছি। আপনার নাম কি? যতীন্দ্র রায়, বাবা হরেন্দ্র রায়। আপনার এই জায়গাটার নাম কি? এটার নাম পশ্চিম দুর্গাপুর। এটা কোন পঞ্চায়েত? এটা বোলপুর পঞ্চায়েত। আপনি কি এই এলাকার কৃষক? কৃষক হইতো আমার জমি। আচ্ছা, আপনি কি কৃষিকাজ করছেন, ফসল করছিলেন? হ্যাঁ, করছি। কত কানিতে করছিলেন? আমি 3 কানি করছি। আমার 1.5 কানি বাড়িতে নিছি, আর 1.5 কানি গেত মারি, তার না ওই জ্বালায় করছে, তা দাম দিত না চলিল। এটা কি কারণে হয়েছে এরকম? এটা নালাটার সংস্কার হয় না, জল আটকাই তাহে, এই জলের কারণে এই অবস্থা। দেখেন পুরো মাঠ এই অবস্থা। কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার ফসল? ক্ষতি মানে 4 ভাগের 1 ভাগও বাইট গেছে না, সব জলের তলে। ওই দেখেন, এই তো আপনার সামনে দাম যেত না। জানা ছিল ডিমেন্দি, কিন্তু দাইলে নাইলে 15 মন দান হইল, কেউ মাগনা দেয় নিতে শেখার না। আপনার মতো এমন আরো কতজন কৃষকের এরকম ক্ষতি হয়েছে? আছে না 50-60, বেশি হইবে 100, ধরেন 100 জন হইব এই এলাকাত। এই সরার কারণে জমি করতে পারে না। এই যে ক্ষতি যে হয়েছে, এই ক্ষতির কারণে সরকার থেকে কোনো ধরনের কোনো সাহায্য পাইছেন? আমরা কানে কোনো সাহায্য আইছেও না, কোনো কথা শুনছি না। সরকার বা পঞ্চায়েতের কাছে জানাইছেন না আপনাদের ক্ষতির ব্যাপারে? ও বাবা, এই এলাকার মেম্বার আছে, প্রধান আছে, সবাই দেহে বয়ে জল দেহে, তারা জানে না, মাছ ধরে। কোনো ধরনের কোনো সাহায্য পাইছেন না? না? না, আমরা কোনো সাহায্য, কোনো দিছে না, আবাসই দিছে না। এখন আপনাদের একটু ডিমান্ড কি? ডিমান্ড আর কার কাছে যাবো? ডিমান্ড করতে গেলে তো বিরাট অসুবিধা, কারা জায়গায় ডিমান্ড করতে যাবো? আমরা নিরহ মানুষ, নিরহ অবস্থায় আছি। আপনাদের আজকে কি কারণে এখানে আসা? আমরা সারা কৃষক সভা ধুবড়ী মহকুমা কমিটির পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা ধুবড়ী ব্লকে গোলকপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দুর্গাপুর এখানে যে বুড়ো দান করেছে, সেই জলে ফ্লাডে বুড়ো দানগুলি সব বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য আসলাম। এখন এসে
দেখলাম সেখানে, এবং একজন কৃষকের সঙ্গে কথা হলো সেখানে, এবং খুব ভয়াবহ অবস্থা কৃষকের প্রতি। এখানে প্রতি সমস্ত জমি দেখলাম, অনুমান করে এখানে জমি প্রায় 150 কানি জমি হবে, প্রায় 100 পরিবার হবে সেখানে। এখানে যেমন বল্লভপুর পঞ্চায়েত একটা অংশ আছে, আবার দক্ষিণ দিকে আবার সৌমিবাজার পঞ্চায়েত আছে। দুই পঞ্চায়েতে মিলা প্রায় 150 কানি জমি হবে বুরু ধান, এবং জলাশয়ে সমস্ত জমি ধানের ক্ষতি হয়েছে সেখানে। বিশেষ করে আমি দেখলাম এখানে ধানগুলিতে